ভাবুন, আপনি এমন একজনকে ভালোবাসেন বা বিশ্বাস করেন যার জীবনযাপন, অভ্যাস কিংবা স্বভাব আপনার কাছে কষ্টের কারণ। আপনি বারবার মনে করছেন, না, এবার সে বদলাবে। আপনি সুযোগ দিয়েছেন, ক্ষমা করেছেন, হয়তো তার জন্য আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করেছেন। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু সে বদলায়নি, বরং কিছু ক্ষেত্রে তার আচরণ আরো কঠিন, আরো জেদি হয়ে গেছে। আপনি তখন একদিন গভীর রাতে চুপচাপ বসে ভাবলেন, মানুষ কি আসলেই বদলায় না? বদলানো কি শুধুই গল্পের কথা? আজ আমরা এই প্রশ্নের গভীরে যাব। মনস্তত্ত্বের বিজ্ঞান, মানুষের মস্তিষ্কের গোপন নিয়ম, আধ্যাত্মিক সত্য, সব মিলিয়ে আমরা খুঁজে বের করব বদলের আসল রহস্য। এবং আমি বিশ্বাস করি, এই যাত্রার শেষে হয়তো আপনি আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নতুন করে নেবেন। আমরা যারা ভাবি মানুষ বদলায় না, তাদের অনুভূতি পুরোপুরি অমূলক নয়। কারণ মানুষের মস্তিষ্ক আসলেই বদল প্রতিরোধ করার জন্য তৈরি। আমাদের মস্তিষ্কে আছে নিউরাল পাথওয়েস বা স্নায়ুপথ। এগুলো তৈরি হয় অভ্যাস, অভিজ্ঞতা আর পুনরাবৃত্তি দিয়ে। আপনি যদি 10 বছর ধরে সকালে উঠেই চা খান, আপনার মস্তিষ্ক সেই কাজটিকে নিরাপদ আর স্বাভাবিক মনে করবে। যখন আপনি তা বদলাতে যাবেন, তখন ভেতর থেকে এক ধরনের প্রতিরোধ আসবে। মনোবিজ্ঞানের গবেষণা বলে, মানুষের ব্যক্তিত্বের প্রায় 50% অংশ জেনেটিক। এগুলো জন্ম থেকেই আমাদের মধ্যে থাকে। বাকি 50% গঠিত হয় আমাদের পরিবেশ, অভিজ্ঞতা, শিক্ষা, সম্পর্ক আর সিদ্ধান্তের মাধ্যমে। অর্থাৎ পরিবর্তন সম্ভব, কিন্তু এর জন্য প্রয়োজন সঠিক শর্ত, সঠিক অনুশীলন আর গভীর অভ্যন্তরীণ প্রস্তুতি। রুবেল একজন ব্যাংকের কর্মকর্তা, সবার কাছে হাসি খুশি, কিন্তু রাগ তার স্বভাবের অংশ। তার স্ত্রী বহুবার কেঁদে বলেছে, তুমি রেগে গিয়ে যা বলো তা আমার মন ভেঙে দেয়। প্রথমে রুবেল প্রতিশ্রুতি দিত, আমি বদলে যাব। কিছুদিন ঠিক থাকতো, কিন্তু আবার একই আচরণে ফিরে যেত। একদিন বড় ঝগড়ার পর স্ত্রী চলে গেল বাবার বাড়ি। সেই একাকিত্বের রাতে রুবেল প্রথমবার নিজের ভেতরে তাকালো। সে বুঝলো, তার রাগের শেকড় শুধু বর্তমান পরিস্থিতিতে নয়, তার শৈশবের তিক্ত অভিজ্ঞতা, বাবার গরম মেজাজ আর নিজের অনিরাপত্তা মিলিয়ে এই রাগ তার মধ্যে জমে আছে। একজন মনোবিজ্ঞানী তাকে বললেন, তুমি শুধু ফলাফল বদলাতে চাও, কিন্তু ভিতরের কারণ বদলাচ্ছ না। এই বাক্য তার মাথায় ঝড় তুলল। মনোবিজ্ঞানীদের তথ্যগুলো বলছে, মানুষ বদলায়, কিন্তু শর্ত পূরণ না হলে বদল স্থায়ী হয় না। কিছু ব্যক্তিত্ব বৈশিষ্ট্য জন্মগত এবং তুলনামূলকভাবে স্থায়ী, যেমন অন্তর্মুখী হওয়া বা বহির্মুখী হওয়া। মস্তিষ্ক জীবনের যে কোনো সময়ে নতুন স্নায়ুপথ তৈরি করতে পারে, যদি আমরা নতুন অভ্যাস ও অভিজ্ঞতার পুনরাবৃত্তি করি। অভ্যাসের শিকড় গভীর। বছরের পর বছর একভাবে চলা আচরণ সহজে যায় না। পরিবেশের প্রভাব, একই মানুষ, একই জায়গা, একই চাপ পুরনো অভ্যাস ফিরিয়ে আনে। মানসিক স্বস্তির এলাকা, মানুষ পরিচিত জিনিসে স্বস্তি পায়, এমনকি তা ক্ষতিকর হলেও। তাৎক্ষণিক ফলের লোভ, বদলাতে গেলে প্রথম দিকে কষ্ট হয়, কিন্তু পুরনো অভ্যাস তাৎক্ষণিক স্বস্তি দেয়। এখন আপনি যেখানে বসে আছেন, একবার চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। আপনার জীবনে এমন একজনকে কল্পনা করুন যাকে আপনি বদলাতে চান। এখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি তাকে বদলাতে চাই, নাকি আমার নিজের প্রত্যাশা বদলানো দরকার? এই প্রশ্নের উত্তর হয়তো এখনোই পাবেন না, কিন্তু নীরবতার ভেতর সেই উত্তর ধীরে ধীরে উকি দেবে। মনোবিজ্ঞানে একটি শব্দ আছে, টাইগার ইভেন্ট। এটি এমন একটি মুহূর্ত যা মানুষের ভেতরের পুরনো দেওয়াল ভেঙে দেয়। উদাহরণস্বরূপ যদি বলি, প্রিয়জনের মৃত্যু, বড় ধরনের অসুস্থতা, সম্পর্ক ভেঙে যাওয়া, হঠাৎ সাফল্য বা ব্যর্থতা,
গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। একটা গল্পের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া উচিত। শাহিন নামে একজন ব্যক্তি ছিল। শাহিন একসময় জীবনকে খেলাধুলা ভাবত। রাত জেগে আড্ডা, মদ, দায়িত্বহীনতা সবই তার জীবনের অংশ ছিল। তার মা অসুস্থ হয়ে পড়লেন। একদিন হাসপাতালে বললেন, বাবা, সময় নেই, তুমি কি বদলাবে? এই বাক্য তার হৃদয়ে বজ্রপাতের মতো পড়ল। সেই দিন থেকেই শাহিন পুরনো পথ ছেড়ে নতুন জীবনের পথে হাঁটল। বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক কেবল শৈশবের নয়, সারা জীবন জুড়েই পরিবর্তনশীল। এই ক্ষমতাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। আপনি যখন নতুন কিছু শেখেন, নতুন অভ্যাস করেন, তখন মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি হয়। এটাকে বলে নিউরাল কানেকশনস। যতবার সেই অভ্যাস অনুশীলন করেন, সংযোগ তত শক্তিশালী হয়। একে কল্পনা করুন, একটি মাঠে প্রথমবার হাঁটলে ঘাস বাঁকবে, কিন্তু পথ তৈরি হবে না। যদি প্রতিদিন হাঁটেন, তখন ঘাস নুয়ে যাবে, মাটি শক্ত হবে আর নতুন রাস্তা তৈরি হবে। আপনার মস্তিষ্কের নতুন আচরণের স্নায়ুপথও ঠিক তেমন। মনোবিজ্ঞানীরা বলেন, স্থায়ী বদলের জন্য 3টি ধাপ অপরিহার্য। এমন কোনো ঘটনা বা অনুভূতি যা আপনাকে পরিবর্তনের দিকে ঠেলে দেয়, যেমন আমি এইভাবে চলতে পারবো না, এই উপলব্ধি। নতুন আচরণ বা চিন্তার ধারা নিয়মিত অনুশীলন করা। পরিবর্তনের ইতিবাচক প্রভাব দেখা, যা আপনাকে চালিয়ে যেতে অনুপ্রাণিত করে। হাসান ছিলেন চেইন স্মোকার। একদিন তার ছেলে এসে বলল, আব্বু, তুমি কি আমার বিয়েতে থাকবা? হাসান হেসে বলল, অবশ্যই। ছেলে বলল, তাহলে ধূমপান ছাড়ো, না হলে তুমি তো বাঁচবা না। এই এক লাইন ছিল তার কিউ। সে ধূমপান ছাড়ার জন্য রুটিন তৈরি করল। চুইংগাম চিবালো, পানি খাওয়া, মেডিটেশন। 2 মাস পর তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে গেল। এটাই তার রিওয়ার্ড। এখন আপনি যা চান, সেই পরিবর্তনকে মনের পর্দায় আনুন। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন। মনের মধ্যে এমনভাবে দৃশ্য কল্পনা করুন যেন এটি ইতিমধ্যেই সত্য। সেই অনুভূতিকে ধরে রাখুন কমপক্ষে 2 মিনিট। এটি আপনার মস্তিষ্ককে বিশ্বাস করাবে যে বদল বাস্তব ও সম্ভব। ছোট থেকে শুরু করুন। একসাথে সব বদলানোর চেষ্টা করবেন না। পরিবেশ বদলান। পুরনো অভ্যাস মনে করিয়ে দেয় এমন জিনিস সরিয়ে ফেলুন। সমর্থন খুঁজুন। বন্ধু, পরিবার বা মেন্টরের সহায়তা নিন। প্রগতি লিখুন, ডায়েরি বা নোটে লিখে রাখুন। নিজেকে ক্ষমা করুন। মাঝে মাঝে ভুল হলেও থামবেন না। ফারজানা সবসময় ভেবেছে সে যথেষ্ট ভালো নয়। প্রতিদিন সকালে 3 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতো, আমি যথেষ্ট। 3 মাস পর সে আত্মবিশ্বাসের সঙ্গে চাকরির ইন্টারভিউ দিল এবং নির্বাচিত হলো। তার কথায় পরিবর্তন শুরু হয়েছিল সেই 3 মিনিটের নীরবতার মধ্যে দিয়ে। অনেক আধ্যাত্মিক দর্শনে বলা হয়, মানুষ তখনই বদলায় যখন তার আত্মা নতুন স্তরে ওঠার জন্য প্রস্তুত হয়। কষ্ট, ব্যর্থতা, একাকিত্ব সবই আত্মাকে সেই প্রস্তুতি দেয়। নীরবতা এখানে এক ধরনের সিঁড়ি। যত বেশি আপনি নিজের ভেতরের কণ্ঠ শুনবেন, তত দ্রুত আপনি পুরনো জীবন থেকে নতুন জীবনে পা রাখবেন। আজ রাতেই শুতে যাওয়ার আগে নিজেকে প্রতিশ্রুতি দিন, আমি বদলাবো, ধীরে হলেও বদলাবো। তারপর 3টি ছোট পদক্ষেপ লিখে রাখুন, যা আপনি আগামীকাল করবেন আপনার বদলের পথে। প্রিয় শ্রোতা, আজ আমরা একসাথে যে পথ পেরিয়েছি তা শুধু একটি আলোচনা নয়, এটি একটি যাত্রা। একটি যাত্রা যা আমাদের শিখিয়েছে মানুষ বদলায়, কিন্তু তখনই বদলায় যখন সে নিজের ভেতরের কণ্ঠ শুনতে শুরু করে। হয়তো আপনার জীবনে এমন কেউ আছে যাকে আপনি বদলাতে চান, কিন্তু মনে রাখবেন, আপনি কাউকে বদলাতে পারবেন না যদি সে নিজে না চায়। আপনি যা করতে পারেন তা হলো নিজেকে বদলানো, নিজের প্রতিক্রিয়া বদলানো, নিজের প্রত্যাশা বদলানো। যখন আপনি বদলাবেন, আশেপাশের মানুষও সেই শক্তি অনুভব করবে। কেউ আপনার সঙ্গে বদলাবে, কেউ বদলাবে না, কিন্তু আপনি তখনও এগিয়ে যাবেন, কারণ আপনার জীবনের চালক
তখন আপনি নিজেই। আজকের আলোচনায় যদি কোনো ভুল, ত্রুটি বা অসম্পূর্ণতা থেকে থাকে তবে দয়া করে ক্ষমা করবেন। আমরা কেউই পূর্ণ নই এবং আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য আপনাকে পূর্ণতা শেখানো নয়, বরং আপনাকে আপনার ভেতরের নীরব সত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া। যদি মনে হয় আজকের এই যাত্রা আপনাকে স্পর্শ করেছে, তাহলে অনুরোধ রইল নীরব অন্তর মেডিটেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে জানায় আপনি এই নীরব বিপ্লবের অংশ হতে চান। লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনি কোন পরিবর্তন আপনার জীবনে দেখতে চান। আপনি এখনো চোখ বন্ধই রেখেছেন। গভীর শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। মনে করুন আপনি এমন একটি পথে হাঁটছেন যার শেষে আপনার কাঙ্ক্ষিত জীবন দাঁড়িয়ে আছে। সেই জীবনের দৃশ্য দেখুন। আপনি কেমন মানুষ, আপনার চারপাশ কেমন, আপনার অনুভূতি কেমন। আপনার মস্তিষ্ককে বিশ্বাস করান আমি ইতোমধ্যেই এই পথে আছি। মানুষ বদলায়, কিন্তু বদল কোনো জাদু নয়। এটি ধীরে ধীরে, দিনের পর দিন, ছোট ছোট পদক্ষেপে গড়ে ওঠে। আপনি হয়তো আজ একটি মাত্র পদক্ষেপ নেবেন, কিন্তু সেই এক পদক্ষেপেই আপনার ভবিষ্যতের সবথেকে বড় পরিবর্তনের শুরু হতে পারে। তাই আজ রাতেই নিজের ভেতরে নীরবে বলুন, আমি প্রস্তুত, আমি বদলাতে চাই, আমি বদলাবো। এবং মনে রাখবেন, আপনি যতবার নিজের ভেতরের কণ্ঠ শুনবেন, ততবার আপনি সত্যিকারের নিজেকে খুঁজে পাবেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলের সার্বক্ষণিক মঙ্গল এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।